হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে আমার আবারও একটু নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। তো আমি বলেছিলাম যে আমি বাবাদের বাড়ি এসেছি। তো বাবাদের বাড়িতে এসেছি কারণ এই যে ঠাকুরগুলো দেখছো, এগুলো তো বাবা অসুস্থ, তাই আমাদেরকে এখন কমপ্লিট করতে হবে। আর বাবা অসুস্থ থাকার কারণে আমরা কিছু কিছু কাজ যেগুলো বাবা দেখতো, তো সেগুলো এই যে ঠাকুরটা পুরোপুরি বাঁধাটা লোক দিয়ে বাঁধিয়ে নেওয়া হয়েছে, বাদবাকি কমপ্লিট আমরাই করেছি। আর এই যে আঙুলগুলো হয় না, আঙুলগুলো তো নিজেকে তৈরি করে লাগাতে হয়। তো আমার ভাই কিছু বাবার কাছে শিখেছিল, তো ভাই এগুলো কমপ্লিট করেছে। আর যেহেতু পুরোপুরি লোক দিয়ে করালে, এখন তো আমাদের লোক দিয়ে করানোর সামর্থ্য নেই, তো ওরা তো পুরো রোজ হিসেবে নিয়ে নেবে। আর সেই জন্য আমরাই যতটা পারছি চেষ্টা করছি করার। আর না, অসম্ভব মশার জন্য ঠিক সন্ধেও হয়ে আসছে, করতে পারছি না। এই যে ভাই কাজ করছে আর মাও কাজ করছে, আর দুজনে শুধু ঝগড়া লেগে যাচ্ছে, কারণ আমরা তো ঠিক মতো কাজ জানি না। তো চেষ্টা করছি বাবার মতো করার, তো ও চেষ্টা করছে। তো দেখো, ও এটুকু বয়সেই বাবার মায়ের পাশে দাঁড়াচ্ছে, আমাদের ফ্যামিলির পাশে ও যে এটুকু বয়সে হেল্প করতে শুরু করেছে, এটাই আমাদের কাছে মনে। আর বাবা মায়ের যখন দুঃসময়ের সময় আসে, ছেলে মেয়েরাই তো পাশে দাঁড়ায়, নাহলে কে আর পাশে দাঁড়াবে। তো আমি এদিকে রং করছিলাম, আমি হাতটা ধুয়ে নিয়েছি, আর আমার মেজদি পেছনে ক্যামেরার পেছনে ভিডিওটা বানিয়ে দিচ্ছে। তো আমার রং কমপ্লিট হয়ে গিয়েছিল, তো এবার চোখটা আঁকছি। তো আমি তো চোখ আঁকি, তোমরা তো জানোই, এর আগেও আমি তোমাদেরকে ভিডিও দিয়েছি। তো কিছু কিছু পুরো ভিডিও দিতে পারছি না, কারণ যে ক্যামেরাম্যান মানে আমার দিদি, ওটা যে ধরে আছে, ওরও তো সময় নেই, কারণ বাবা ঘরেতে আছে অসুস্থ, তার কখন কি লাগবে না লাগবে, তো সেজন্য তাকে তো মানে যে হোক যাকে হোক একজনকে দেখভাল করতে হবে। তো আমি এদিকে চোখ আঁকছি। আর এই যে ঠাকুরগুলো দেখছো, এগুলো না এখনও যেতে দেরি আছে, কারণ আমি তো চলে যাব বোম্বে, আর সেই জন্য আমি চোখগুলো এঁকে দিয়ে যাচ্ছি। বাদবাকি কমপ্লিট ভাই করে নেবে, ভাই আর মা দুজনে মিলে করে নেবে। আর মা ওইদিকে মাটির কাজ কমপ্লিট করছে। তো আরেকটা মজার জিনিস, ওরা না মুখটা, যে ঠাকুর যে মুখটা হয় না, মুখটা ঠিক বসাতে পারছে না, তো দুজনে ঝগড়া লেগে যাচ্ছে। এ বলছে এভাবে হবে, ও বলছে ওভাবে হবে। তো আমি ওটাই না কালী ঠাকুরের সাদাটা ভরে রেখেছি, কাল রাত্রেই ভরে রেখেছি, তো তাহলে আমার সুবিধে হবে আর কি। তারপরে লালগুলো ভরে নিয়েছি, তো এখন আমি চোখটা আঁকছি। আর এই না চোখের তারাটা বসানো খুব ডিফিকাল্ট, কারণ একটা তারা যদি এদিক ওদিক হয়ে যায় তখন টেরো টেরো মনে হয়। তো চোখের তারাটা এরকমভাবে গোল করে নিই প্রথমে। তো করে নেওয়ার পর আমি দূর থেকে দেখে নিই যে ঠিকঠাক বসানো হলো কিনা, তারপর ভরে নিই। ভরে নেওয়ার পর ঠিক গোল রাউন্ডেই আনতে হবে। যদি একটু নড়বড়ে, একটা দিক নড়বড়ে হয়ে যায় না, তখন ঠিক টেরো টেরো টাইপের লাগে। তো আমি এই যে কালোটা ভরে নিয়েছি চোখের তারাগুলো, এর মধ্যেও অনেক কারুকার্য থাকে। একটা চোখ আঁকতে প্রায় আধ ঘন্টার মতো লেগে যাবে, তুমি যদি ঠিকঠাক সেভে আনতে চাও। তাড়াহুড়ো করলে এইসব জিনিস, তুলির জিনিস তো তাড়াহুড়ো করলে হয় না। তো আমি একটু ঠিকঠাকভাবেই আঁকার চেষ্টা করি, কারণ বাবা নয়তো খুব বকবে, যদি একটু ভুল করে ফেলি না, বাবা খুব বকে। আর বাবাই আমাকে হাতে ধরে পুরোটা শিখিয়েছে। তো আমি তারপরে কাজ কমপ্লিট করেছি, সবার খাওয়া হয়ে গিয়েছে। তো আমি আর ভাই দুজনে খেতে বসেছি। দিদি রান্না করেছে শিম ভাজা, বিট ভাজা আর মাছের ঝোল। ভাত খাওয়া দাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠেই ভাই আর আমি দুজনে মিলে চা খেতে বসেছি। তো ভাইকে আমি চাটা দিয়েছি। তো আমার চাটা ওটা আমার চা। তো ভাইকে বলছি, তোকে কি এমনি জল দিয়ে করে দেবো? ওকে না আগে ঠকাতাম, বাচ্চাবেলায় চা খাওয়াটা উচিত নয়। তো ওকে কী করতাম, চায়ের এমনি জলটা না দিয়ে দিতাম। তো এখন বলছি, কি রে, তোকে কি জলটা দেবো, জল গুলিয়ে চা দেবো? তো আবার চলে এসেছি বাবার ঠাকুর চালায়। তো এখানে এসে ভাইকে আমি চোখ আঁকাটা শেখাচ্ছি। ও চোখ আঁকতে জানি, তো ঠিকঠাকভাবে এখনও শেখেনি। আস্তে আস্তে কেউ শিখে আসে না, শিখতে হয়, আমাকেও শিখতে হয়েছে।
তো আমি তোমাদেরকে সেই কাহিনিটা একবার বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভাইকে আমি একটা ঠাকুরের চোখ আঁকছি এদিকে শিব ঠাকুরের, আর ও একটা ঠাকুরের চোখ আঁকছে, মানে দুজনেই শিব ঠাকুরেরই চোখ আঁকছে। তো ওকে কিছুটা শিখিয়ে দিচ্ছি কোথায় কিভাবে কালার দিতে হয়, কোথায় আঠা মেশাতে হয়। তো জল দিয়ে কাজ করা যাবে না, তখন পুরো ছেদরে যাবে জিনিসটা। তো ওকে আমি শেখাচ্ছি, ও এটাতে আঁকছে, দেখো কেমন হয়েছে। আসলে খুব মেঘলা করে আছে তাই লাইট জেলে কাজ করছি, যেহেতু খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, তো লাইট জেলে ওকে দেখিয়ে দিচ্ছি এভাবে কর। তো আজকে আমি এখানেই ভিডিও শেষ করব। আর তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না। টাটা।